5 বছরের মেয়েকে হত্যা করে গোবরের মধ্যে পুঁতে রাখে হত্যাকারী আতিকুর রহমান। পরে 1.5 মাসের মাথায় মাকে গলা কেটে হত্যা করে মরিচ খেতে ফেলে যায় দেহবিহীন মাথাটাকে 3 কিলোমিটার দূরত্বে নদীর পাড়ে পুঁতে রাখে কাদার মধ্যে। কতটা জানোয়ার এবং কতটা হিংস্র হলে মা মেয়েকে হত্যা করতে পারে? কি ঘটেছিল? কেনই বা মা মেয়েকে নৃশংসভাবে হত্যা করলো এই জানোয়ার? সম্পূর্ণ কাহিনীটা জানতে হলে ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে হবে বন্ধুরা। ঘটনাটা ঘটে রংপুরের পীরগঞ্জে। নিহত দেলোয়ারা বেগমের বয়স হচ্ছে 30 বছর। তার সংসারে একটা 5 বছরের মেয়ে আছে। তার স্বামীর সাথে ছাড়াছাড়ি হয়ে গেছে অনেক আগে। ছাড়াছাড়ি হওয়ার পর থেকে আতিকুরের সাথে বিভিন্ন এলাকায় যাত্রাপালার গান গেয়ে বেড়াতো এবং তা থেকে যা ইনকাম হতো তা দুইজনে ভাগাভাগি করে নিত। এবং পুলিশের তথ্য অনুযায়ী জানা গেছে এই আতিকুরের সাথে তার ভালো একটা বন্ধুত্বের সম্পর্ক ছিল। যেই দিন এই হত্যাকারী এই হত্যাকাণ্ড ঘটাবে ওই দিন 2 বৃদ্ধা মরিচ খেতে গিয়েছিল মরিচ আনার জন্য। কিন্তু সেখানে গিয়ে দেখে যে এক মহিলার গলা কাটা মরদেহ পড়ে আছে। এটা দেখে সেখানে থাকা এক বৃদ্ধা অজ্ঞান হয়ে পড়ে যায়। সাথে সাথে আর এক বৃদ্ধা বাড়িতে দৌড়ে গিয়ে লোকজন ডেকে আনে। তারা এই মৃতদেহ দেখে সাথে সাথে 999-এ ফোন দিলে পুলিশ ঘটনাস্থলে আসে। পুলিশ মাথাবিহীন দেহটাকে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়ে দেয় এবং পুলিশ বাদী হয়ে থানায় একটা মামলা করে। পরবর্তীতে উন্নতি প্রযুক্তির মাধ্যমে হত্যাকারীকে গ্রেপ্তার করে পুলিশের জিজ্ঞাসাবাদে এক পর্যায়ে স্বীকার করে তার মাথাটাকে ছুরি দিয়ে কেটে আলাদা করে নদীর পাড়ে গর্তে পুঁতে রাখে। পরে পুলিশ তাকে নিয়ে সেই মাথাটা উদ্ধার করে নদীর পাড়ে। আসামিকে জিজ্ঞাসাবাদে পরবর্তীতে জানা গেছে এই দেলোয়ার বেগম জিনুকে 4 বছরের একটা মেয়েও আছে। তাকেও 2 মাস আগে হত্যা করে গোবরের মধ্যে পুঁতে রেখেছে। তবে ঠিক কী কারণে মা মেয়েকে হত্যা করেছে এই জানোয়ার তা এখন পর্যন্ত পুলিশ বের করতে পারেনি। তৎক্ষণাৎ পুলিশ সেই মেয়ের লাশ উদ্ধার করার জন্য তাদের বাড়িতে গিয়েছে। ময়না তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ। তবে এই খুনিকে আটক করার পরে জিজ্ঞাসাবাদে এখন পর্যন্ত কিছুই জানা যায়নি যে মা মেয়েকে কী কারণে ঠিক হত্যা করেছে। আশা করি বন্ধুরা ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। পীরগঞ্জ থানার সতরা ইউনিয়নের ঘন্নাপাড়া এলাকায় এক অজ্ঞাত মহিলার মাথা কেটে নিয়ে গিয়েছে। সিআইডি আছে পরীক্ষার জন্য। সিআইডি আছে, নাম নাকি জমিলা। লোকজনে বলা বলি করতেছে। কি নাম? কোন জায়গার বললো তহিদ? গোবিন্দগঞ্জ থানা। আসসালামু আলাইকুম। নাম করলো নাম করছে। ও ওটা বাসো আলুওয়ালা বাসও দিয়ে দিছে।